তোমার চরণে আমি এসেছি, ভগ্ন হৃদয়ে আমি এনেছি, আর কিছু নয়, আর কিছু নয়, শুধু এই ভগ্ন হৃদয় তোমাকে দিলাম। তাই আমাদের এই ভগ্ন ছিন্ন হৃদয় এই সময়ে প্রভু যিশুর কাছে আমরা দিয়ে দিই। প্রভু যিশু আমাদের ভগ্ন চূর্ণ হৃদয়ে তিনি শান্তি দেবেন। আমরা বিশ্বাস করি, আমরা এই গানটা করি বিশ্বাসে যে আমাদের ভগ্ন চূর্ণ হৃদয় তিনি ঠিক করতে পারেন। আমরা বিশ্বাস করি, আমরা জোরে আমেন বলি, আমেন, আমেন, আমেন। একসাথে করুন। তোমার চরণে আমি এসেছি, ভগ্ন হৃদয় আমি এনেছি। তোমার চরণে আমি এসেছি, ভগ্ন হৃদয় আমি
হালেলুয়া। সবাইকে জয়, প্রভু যিশু জয়। প্রভু যিশুকে ধন্যবাদ দিই, তার অনুগ্রহেতে আমরা রবিবারের উপাসনা করছি। ধন্যবাদ দিই, আমরা রবিবার উপাসনা দাসপাড়াতে গিয়েও করছি, উপাসনা গৃহতে। কিন্তু যারা আসতে পারছে না তাদের জন্য আমরা এই ইউটিউবে উপাসনা অংশগ্রহণ করতে পারছি ঈশ্বর অনুগ্রহেতে। সেই ঈশ্বরকে ধন্যবাদ দিই। আসি প্রার্থনাপূর্বক উপাসনা আরম্ভ করি। পবিত্র 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 বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু, আব্রাহাম, ইসাহাক, জাকবের ঈশ্বর, পবিত্র ঈশ্বর, আমি তোমার পবিত্র নামে ধন্যবাদ, মহিমা, গৌরব ও প্রশংসা করি। ধন্যবাদ করি তোমার সমস্ত অনুগ্রহ, দয়া, করুণা, প্রেম, ভালোবাসার জন্য। ধন্যবাদ করি তুমি আমাদের সুরক্ষিত রেখেছো, সুস্থ রেখেছো। ধন্যবাদ করি রবিবারের উপাসনায় তুমি আমাদের অংশগ্রহণ করতে সাহায্য করছো। ধন্যবাদ করি তোমার সমস্ত যা কিছু আনন্দ, শান্তি তুমি আমাদের দিয়েছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। পিতা ঈশ্বর সদাপ্রভু, স্বীকার করে আমাদের সমস্ত ভুল ত্রুটি, অন্যায়, অপরাধ, পাপ যা তোমার বিরুদ্ধে করেছি, কথায়, কার্যে, বাক্যে, চিন্তায়, প্রত্যেকটা মুহূর্তে, তার জন্য তপ্ত ক্ষমা চাই। ক্ষমাকারী ঈশ্বর, আমাদের সমস্ত পাপ তুমি ক্ষমা করো। উপাসনার ভার তুমি নাও, যেন আমরা তোমার সেই পবিত্র আত্মার পরিচালনায় পরিচালিত হয়েই এই উপাসনাতে অংশগ্রহণ করি, আত্মা এবং সত্যে। আশীর্বাদ করো, তোমার বাক্য যখন আলোচনা হবে যেন আমাদের হৃদয়, মন, প্রাণ দিয়ে যেন সেই বাক্য আমরা শুনি। তুমি আমাকে আশীর্বাদ করো, তোমার হাত আমাকে স্পর্শ করো। পবিত্র আত্মার মাধ্যমে তোমার সে বাক্যের ব্যাখ্যা আমাকে দিয়ে করিয়ে নাও। বাক্যের বাধ্য হতে তুমি আমাদের সাহায্য করো। বাক্য অনুযায়ী জীবনযাপন করতে তুমি আমাদের সাহায্য করো। তোমার আশীর্বাদ পেতে সাহায্য করো, অনুগ্রহ করো। উপাসনা চলাকালীন যা কিছু কর্ম আমরা তোমার উদ্দেশ্যেই যেন করি, তা প্রত্যেকটি যেন ঊর্ধ্বের স্বর্গে তোমার কাছে গ্রাহ্য হয়। আর তোমার আশীর্বাদ, সুখ, শান্তি, আনন্দ যেন আমাদের মধ্যে নেমে আসে। আধ্যাত্মিক জীবনে যেন আমরা বেশি করে পরিপক্ক হতে পারি, বৃদ্ধি পেতে পারি, সে আশীর্বাদ তুমি করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসি আমরা সবাই মিলে গীতসংহিতা পাঠ করি একসাথে 82 অধ্যায়। ঈশ্বর ঈশ্বরের মণ্ডলীতে দণ্ডায়মান, তিনি ঈশ্বরের মধ্যে বিচার করেন। তোমরা কতকাল অন্যায় বিচার করিবে ও দুষ্ট লোকদের মুখাপেক্ষা করিবে? দীনহীন ও পিতৃহীন লোকদের বিচার করো, দুঃখী ও অকিঞ্চনদের প্রতি ন্যায় ব্যবহার করো। দীনহীন ও দরিদ্রকে নিস্তার করো, দুষ্ট লোকদের হস্ত হইতে তাহাদেরকে উদ্ধার করো। উহারা জানে না, বোঝে না, উহারা অন্ধকারে যাতায়াত করে। পৃথিবীর সমস্ত ভিত্তিমূল টলটলায়মান হইতেছে। আমি বলিয়াছি, তোমরা ঈশ্বর, তোমরা সকলে পরস্পরের সন্তান, কিন্তু তোমরা মানুষের ন্যায় মরিবে, একজন অধ্যক্ষের ন্যায় পতিত হইবে। হে ঈশ্বর, উঠো, পৃথিবীর বিচার করো, কারণ তুমি সমস্ত জাতিকে অধিকার করিবে। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। আসি আমরা সবাই মিলে একসাথে পেরিতে বিশ্বাস সূত্র বলি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময়ে দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন। তথা হইতে জীবিত ও মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। এখন আসি আমরা ঈশ্বরের গৌরবার্থে সবাই মিলে একটা বিশেষ গান করি।
সবাইকে জয় যিশু। তোমরা সদা প্রভুর প্রশংসা করো, তোমরা সদা প্রভুর প্রশংসা করো। হে আমার প্রাণ সদা প্রভুর প্রশংসা করো, হে আমার প্রাণ সদা প্রভুর প্রশংসা করো। তোমরা সদা প্রভুর প্রশংসা করো। আমি যাব জীবন সদা প্রভুর প্রশংসা করিব, আমি যাব জীবন সদা প্রভুর প্রশংসা করিব। আমি যত কাল বাঁচিয়া থাকি আমার ঈশ্বরের প্রশংসা গান করিব। আমি যাব বাঁচিয়া থাকি আমার ঈশ্বরের প্রশংসা গান করিব। তোমরা সদা প্রভুর প্রশংসা করো, তোমরা সদা প্রভুর প্রশংসা করো। হে আমার প্রাণ সদা প্রভুর প্রশংসা করো, হে আমার প্রাণ সদা প্রভুর প্রশংসা করো। তোমরা সদা প্রভুর প্রশংসা করো, তোমরা সদা প্রভুর প্রশংসা করো, তোমরা সদা প্রভুর প্রশংসা করো। জয় যিশু। এখন আসি আমরা প্রার্থনায় যাই। আমাদের মণ্ডলীর প্রার্থনা, মিশনের প্রার্থনা, আমাদের রাজ্যের প্রার্থনা, দেশের প্রার্থনা, অসুস্থ মানুষরা যাতে সুস্থতা লাভ করে সেই জন্য প্রার্থনা, করোনা ভাইরাসটা যেন একদম ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায় সেই জন্য প্রার্থনা, যেন আবার স্বাভাবিক জীবনযাপন আমরা আরম্ভ করতে পারি, ঈশ্বর যেন আমাদের সেইভাবে আশীর্বাদ করেন, সেই সমস্ত প্রার্থনা আসি আমরা ঈশ্বরের কাছে তুলে ধরি। জয় যিশু। আসুন প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। স্বর্গে জীবন্ত পিতা ঈশ্বর, তোমার মহান পবিত্র নামে ধন্যবাদ করি। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দেই যে তুমি সুন্দর দিন দেখতে দিয়েছো এবং প্রভু যিশু এই সুন্দর দিনে তোমার সুন্দর বাক্য শোনার জন্য তোমার পবিত্র গৃহে প্রত্যেকে আনয়ন করেছে প্রভু যিশু, সেজন্য তোমার মহান পবিত্র নামে ধন্যবাদ করি প্রভু যিশু। ধন্যবাদ দেই যে প্রভু যিশু তুমি আমাদের প্রত্যেককে এই কোভিড-19 থেকে তুমি সুরক্ষিত করে চলেছো, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। বিশেষ করে প্রার্থনা করি আজকের বিশ্রাম দিনের জন্য প্রভু যিশু। আজকের দিনে পালক মশাই যে বাক্য বলবে প্রভু যিশু, তুমি পালক মশাইকে প্রচুর রূপে আশীর্বাদ করো এবং তোমার সুন্দর বাক্য পরিবেশন করতে তুমি সাহায্য করো। তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি পালক মশাইকে আশীর্বাদ করো প্রভু যিশু, তুমি আশীর্বাদ করো। সেই জীবনদায়ী বাক্য, মধুর বাক্য প্রভু যিশু বলবেন প্রভু যিশু, তুমি প্রচুর রূপে আশীর্বাদ করো। আমরা যারা শুনবো প্রভু যিশু, আমাদের ব্যক্তিগত জীবনে যেন সেই বাক্য শুনে আমরা যেন কার্যকারী হতে পারি প্রভু যিশু, তুমি বিশেষ করে অনুগ্রহ করো, আশীর্বাদ করো প্রভু যিশু। এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু যিশু, আমাদের সুন্দর গুণের মিশন দিয়েছে প্রভু যিশু এবং এই মিশনের অনেক কার্যক্ষেত্র দিয়েছে প্রভু যিশু, সেটা তোমাকে ধন্যবাদ দেই প্রভু যিশু। বিশেষ করে প্রার্থনা করি প্রভু যিশু, আমাদের মিশনের বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম স্কুলের প্রত্যেকটি ছেলে মেয়েদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো প্রভু যিশু। প্রার্থনা করি আমাদের বাংলা মিডিয়াম স্কুলের ফাইনাল এক্সাম রয়েছে প্রভু যিশু, তুমি বিশেষ করে অনুগ্রহ করো, ছেলে মেয়েদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের সুন্দরভাবে এক্সাম দিতে তুমি সাহায্য করো প্রভু যিশু। প্রার্থনা করি আমাদের সামনে বড়দিন আসছে, যেন সুন্দরভাবে সেই প্রোগ্রামগুলো হতে পারে, তুমি বিশেষ করে অনুগ্রহ করো, আশীর্বাদ করো প্রভু যিশু। আমাদের সমস্ত স্টাফ এবং সমস্ত ছেলে মেয়েদেরকে তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো প্রভু যিশু। বিশেষ
করে প্রার্থনা করি প্রভু যিশু আমাদের সানডে স্কুলের ছেলে মেয়েদের জন্য প্রভু যিশু আমাদের সানডে স্কুলের সমস্ত ছেলে মেয়েদেরকে তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো, প্রত্যেকে তুমি সুস্থ রেখো, ভালো রেখো প্রভু যিশু। বিশেষ করে প্রার্থনা করি আমাদের গ্রুপ হোমের ছেলে মেয়েদের জন্য প্রভু যিশু প্রত্যেকটি ছেলে মেয়েকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, এবং দানিয়েলকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো প্রভু যিশু। তাকে তুমি সুন্দর প্রজেক্ট দিয়েছো প্রভু যিশু, তুমি দানিয়েলকে প্রচুর রূপে আশীর্বাদ করো প্রভু যিশু। এইরূপ যেন প্রভু যিশু আমাদের মিশনের প্রত্যেকটি স্থানে যেন গ্রুপ হোম হতে পারে, তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো, এবং দানিয়েল বিদেশে রয়েছে তাকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, আশীর্বাদ করো প্রভু যিশু। বিশেষ করে প্রার্থনা করি আমাদের স্মাইল হোস্টেলের জন্য প্রভু যিশু আমাদের সমস্ত স্মাইল হোস্টেলের ছেলেমেয়েদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, আশীর্বাদ করো প্রভু যিশু। বিশেষ করে প্রার্থনা করি প্রভু যিশু আমাদের বেবি কেয়ার সেন্টারকে তুমি আশীর্বাদ করো, আমাদের মোবাইল স্কুল দুটোকে তুমি আশীর্বাদ করো, আমাদের সেই বয়েজ হোস্টেল গার্লস হোস্টেলকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশু। বিশেষ করে প্রার্থনা করি প্রভু যিশু আমাদের মিশনের সবচেয়ে বড় সাপোর্ট হলো সিডিপি প্রভু যিশু। এই সিডিপির দ্বারা প্রভু যিশু কত গরিব ছেলেমেয়েরা পড়াশোনা করার সুযোগ পাচ্ছে প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই। সিডিপির সমস্ত কার্যকারী মানুষদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশু। বিশেষ করে প্রার্থনা করি বৌদির জন্য প্রভু যিশু। প্রভু যিশু তুমি বৌদিকে প্রচুর রূপে আশীর্বাদ করো, তাকে তুমি সুন্দর জ্ঞান বুদ্ধিতে পরিচালিত করো প্রভু যিশু। তার সুন্দর চিন্তা ভাবনা, তার সুন্দর প্রার্থনা দ্বারা প্রভু যিশু এত সুন্দর মিশন গড়ে উঠেছে প্রভু যিশু। তুমি বৌদিকে সুন্দরভাবে পরিচালিত করো, তার পড়াশোনা জীবনে তুমি আশীর্বাদ করো প্রভু যিশু। বিশেষ করে প্রার্থনা করি প্রভু যিশু আমাদের মিশনের আমাদের হাসপাতাল রয়েছে, আমাদের ক্লিনিক সেন্টার রয়েছে, প্রত্যেকটি কার্যক্ষেত্রকে যিশু নামে তুমি আশীর্বাদ করো প্রভু যিশু। বিশেষ করে প্রার্থনা করি আমাদের ভিক্টোর গ্লোরিয়া বিদেশে রয়েছে, তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, আশীর্বাদ করো প্রভু যিশু। বিশেষ করে প্রার্থনা করি আমাদের মিশনের সমস্ত এভাঞ্জেলিস্টকে তুমি আশীর্বাদ করো, এভাঞ্জেলিস্টের পরিবারকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশু। বিশেষ করে প্রার্থনা করি আমাদের মিশনের সমস্ত গৃহমণ্ডলীর পরিবারকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশু। প্রত্যেকটি পরিবারের অভাব অনটন তুমি দূর করো প্রভু যিশু, রোগ যন্ত্রণার হাত থেকে তুমি সুরক্ষিত করো প্রভু যিশু। বিশেষ করে প্রার্থনা করি প্রভু যিশু এই সুন্দর মিশনের সমস্ত সম্পত্তিকে তুমি সুরক্ষিত করো প্রভু যিশু। বিশেষ করে প্রার্থনা করি আমাদের দাসপাড়া বাংলা মিডিয়াম স্কুল যেন সরকারি অ্যাপ্লিকেশন পেতে পারে প্রভু যিশু, তুমি আশীর্বাদ করো। আমাদের সেন্ট জন ইংলিশ মিডিয়াম স্কুল যেন এনওসি পেতে পারে, তুমি আশীর্বাদ করো প্রভু যিশু। এইরূপ প্রভু যিশু আমাদের মিশনের সমস্ত কার্যক্ষেত্রকে প্রভু যিশু নামে তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু যিশু এই করোনা ভাইরাসের হাত থেকে আমাদের প্রত্যেকে তুমি সুরক্ষিত করো, যারা অসুস্থ রয়েছে প্রভু যিশু প্রত্যেকে তুমি সুস্থ হতে সাহায্য করো, এবং সেই ভ্যাকসিন যেন পৃথিবীর প্রত্যেকটি দেশ যেন সেগুলো যেন ব্যবহার করতে পারে প্রভু যিশু, তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু যিশু এই সমস্ত অসুস্থ মানুষদের জন্য যারা পরিশ্রম করছে, যারা সুস্থতার জন্য প্রভু যিশু তারা দিন রাত পরিশ্রম করছে, সেই ডাক্তার, নার্স, ব্রাদার, সিস্টার সবাইকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো প্রভু যিশু। বিশেষ করে প্রার্থনা করি এই কোভিড-19 যেন পৃথিবী থেকে যিশু নামে যেন দূর হয়ে যায় প্রভু যিশু, তুমি আশীর্বাদ করো। আজকে দিনের তুমি ভার নাও প্রভু যিশু, তুমি সুন্দর বাক্য ভালোবাসার মধ্য থেকে বলে নাও প্রভু যিশু, আমাদের প্রত্যেকে তুমি সুস্থ রেখো প্রভু যিশু। এই ছোট্ট প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। ধন্যবাদ দিই। প্রার্থনা ঈশ্বর শুনেছেন বিশ্বাস করি, কেননা তিনি প্রার্থনা শোভনকারী ঈশ্বর, এবং তিনি প্রার্থনা উত্তরও দিয়েছেন বিশ্বাস করি, কেননা তিনি প্রার্থনা উত্তরদাতা ঈশ্বর। আসে আমরা আজকের দিন ঈশ্বরের বাক্য পড়ি, হিতোপদেশ 28 অধ্যায় 20 পদ। একটি মাত্র পদ আসে আমরা সবাই মিলে একসাথে পাঠ করি। বিশ্বস্ত লোক অনেক আশীর্বাদ পাইবে, কিন্তু যে ধনবান হইবার জন্য তাড়াতাড়ি করে সে অদণ্ডিত থাকিবে না। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। প্রার্থনা করি। প্রভু যিশু তোমাকে ধন্যবাদ দিই বাক্যের জন্য। তুমি আমাকে অনুগ্রহ করো, তোমার হাত আমার মুখে স্পর্শ করো, পবিত্র আত্মার মাধ্যমে তোমার এই বাক্যের ব্যাখ্যা আমাকে দিয়ে করিয়ে নাও, এবং আমাকে এবং শ্রোতা যত আমরা রয়েছি আমাদের সবাইকে অনুগ্রহ করো, বাক্যের অর্থ বুঝতে সাহায্য করো, বাক্যকে বিশ্বাস করতে সাহায্য করো, বাক্যের বাধ্য হয়ে তোমার আশীর্বাদ পেতে সাহায্য করো, আশীর্বাদের আকর হতে সাহায্য করো। ধন্যবাদ সহকারে প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া। এটা সবাইকে বলি জয় প্রভু যিশুর জয়। যারা সামনে পেছনে পাশে আছে আমাদের তাদের বলি জয় প্রভু যিশুর জয়। যে অংশটা আজকে আমরা এখানে পাঠ করেছি 20 পদ একটি মাত্র পদ, সেখানে আসল বিষয় যেটা বলা হয়েছে যে বিশ্বস্ততা ঈশ্বরের আশীর্বাদের মূল চাবিকাঠি। আমরা প্রত্যেকেই আশীর্বাদ পেতে চাই ঈশ্বরের, এবং ঈশ্বরও আমাদের আশীর্বাদ করেন, আশীর্বাদ করতে চান, কারণ আমরা তার সন্তান, আমরা তার সৃষ্টি মানুষ। আমাদের তিনি আশীর্বাদ করবেন বলে আহ্বান করেছেন।
কিন্তু আমাদের তার প্রতি কী থাকতে হবে? বিশ্বস্ততা থাকতে হবে। অর্থাৎ আজকে যে বাক্যটা আমরা পড়েছি হিতোপদেশ বাক্যে আমাদের বলা হয়েছে বিশ্বস্ততাই হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার মূল চাবিকাঠি, বিশ্বস্ততা। কিন্তু আমরা বুঝতে পারছি একটা বিষয় যে বিশ্বস্ততা খুবই মূল্যবান ঈশ্বরের কাছে তার আশীর্বাদ পাওয়ার জন্য, এবং আমাদেরও কাছে এটা খুবই মূল্যবান। নিশ্চয়ই আমরা যেহেতু ঈশ্বরের আশীর্বাদই পেতে চাই, এটা খুবই মূল্যবান বিষয়। বিশ্বস্ততা যদিও খুবই মূল্যবান বিষয়, কিন্তু আজকের দিনে দুঃখের বিষয় হচ্ছে বিশ্বস্ততার খুবই অভাব। এবং আরও দুঃখের বিষয় হচ্ছে মণ্ডলীতে এবং বিশ্বাসী আমরা যারা, আমাদের জীবনেও এর অভাব, বিশ্বস্ততার এর অভাব আছে। এই যে আশীর্বাদের কথা বলা হচ্ছে, সাধারণত আমরা দুই প্রকারের আশীর্বাদের কথা জানি। এক প্রকার এটা হচ্ছে আমরা জানি সাধারণ আশীর্বাদ, যা সব মানুষেরাই পেয়ে থাকে। যেরকম আমরা জানি যে সূর্যের আলো সব মানুষেরা পায়, বৃষ্টি যখন হচ্ছে যেখানে বৃষ্টি হচ্ছে সবাই, সেখানকার লোকেরা, মানুষেরা, সেখানকার জমি সব জায়গা তারা কী পায়? সেই বৃষ্টি পায়। এটা হচ্ছে সাধারণ আশীর্বাদ। কিন্তু দ্বিতীয় আশীর্বাদ সেটা হচ্ছে অনন্য আশীর্বাদ, ইউনিক ব্লেসিংস, অনন্য আশীর্বাদ। এই অনন্য আশীর্বাদটা হচ্ছে আধ্যাত্মিক এবং পার্থিব দুটো বিষয়ই আছে, কিন্তু এই অনন্য আশীর্বাদটা হচ্ছে ঈশ্বরের সন্তান যারা, তাদের জন্য হচ্ছে এই অনন্য আশীর্বাদ। আজকের আমরা তো বিশ্বাসী, আমরা তো ঈশ্বরের সন্তান, নিশ্চয়ই যিশুকে বিশ্বাস করার মাধ্যমে বাইবেল সে কথা বলে আমরা ঈশ্বরের সন্তান হয়েছি। সেই জন্য আজকে যদি আমি একজন বিশ্বাসী হিসাবে, একজন ঈশ্বরের সন্তান হিসাবে, যে অনন্য আশীর্বাদ, যেটা আধ্যাত্মিক আশীর্বাদ, যেটা পার্থিব আশীর্বাদ, যদি আমি মনে করে থাকি যে আমি কিন্তু এই অনন্য আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে আছি, তাহলে আমাকে নিশ্চয়ই জানতে হবে, আমাকে নিশ্চয়ই দেখতে হবে যে কোন জায়গাতে আমি অবিশ্বস্ত আছি। হয়তো আমি এমন কোনো জায়গাতে অবিশ্বস্ত আছি যার জন্য এই যে ঈশ্বরের অনন্য আশীর্বাদ, তার সন্তান হিসাবে, বিশ্বাস হিসেবে আমাকে পেতেই হবে, আমার পাওয়া উচিত, কিন্তু আমি পাচ্ছি না। তাহলে নিশ্চয়ই কোনো বিষয়ে আমি অবিশ্বস্ত আছি বলেই সেই ঈশ্বরের আশীর্বাদ থেকে আমি নিজেকে কী করছি? আমি বঞ্চিত করছি। এবং সেই জন্য আমাকে কি করতে হবে? আমাকে যে জায়গায় আমি অবিশ্বস্ত আছি সেই জায়গায় আমাকে কি হতে হবে? বিশ্বস্ত হতে হবে। যে মুহূর্তে আমি সেই জায়গাগুলিতে বিশ্বস্ত হব, যে জায়গাগুলিতে আমি অবিশ্বস্ত আছি, তাহলে নিশ্চয়ই আমি কি পাবো? ঈশ্বর আশীর্বাদ পাবো। সে কথা বলছে বিশ্বস্ত লোক অনেক আশীর্বাদ পাইবে। এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে বিশ্বস্ত হলেই আমরা শুধু যে আশীর্বাদ পাবো তা নয়, অনেক আশীর্বাদ আমরা বিশ্বাসী হিসাবে, তার সন্তান হিসাবে আমরা নিশ্চয়ই পাবো। সেই জন্য আজকে আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব, যে কোন কোন জায়গাতে আমি অবিশ্বস্ত আছি সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করব না। আলোচনা করব কোন কোন জায়গাতে আমাকে বিশ্বস্ত থাকতে হবে তার সেই আশীর্বাদ পাওয়ার জন্য, তার সন্তান হিসাবে, বিশ্বাসী হিসাবে। আসি সেজন্য আমি মোট 5টা পয়েন্ট বলবো, হয়তো আরও অনেক পয়েন্ট আছে, কিন্তু আমি আজকে 5টা পয়েন্টে আলোচনা করব। কিন্তু 5টা পয়েন্টেরই প্রত্যেকটা পয়েন্টের প্রত্যেকটা পয়েন্টেরই 5টা বিষয়, 5টা পয়েন্ট আলোচনা করব, কিন্তু প্রত্যেকটা পয়েন্টেরই 3টে বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম যে পয়েন্টটা হচ্ছে যে বিষয়গুলোকে আমাকে বিশ্বস্ত থাকতে হবে, তাহলে ঈশ্বর আশীর্বাদ আমি পাবো, অনেক আশীর্বাদ পাবো। তার প্রথমটা হচ্ছে ঈশ্বর ও তার বাক্যে বিশ্বস্ত হওয়া। আমাদের প্রত্যেকের জীবনে উন্নতি করার জন্য, সাফল্যমণ্ডিত হওয়ার জন্য যে আশা প্রত্যাশা আছে, সে আশা প্রত্যাশায় বিজয়ী হওয়ার জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়, অপেক্ষা করার দরকার আছে। আর এই যে অপেক্ষা করছি, এই অপেক্ষা করার সময় আমাকে সে বিশ্বস্ততার পরিচয় দেওয়ার দরকার আছে। এবং অপেক্ষা করার সময় কি বিশ্বস্ততার পরিচয় দেওয়া দরকার আছে? অপেক্ষা করছি আমি, আমার জীবনে যে আশা আছে, যে প্রত্যাশা আছে, সাফল্যমণ্ডিত হওয়ার জন্য, উন্নতি করার জন্য, এই যে আমার জীবনে আশা প্রত্যাশা,
এবং সেই জন্য আমি অপেক্ষা করছি, আমি নিশ্চয়ই উন্নতি করব, সাফল্যমণ্ডিত হব, আমার আশা আমার প্রত্যাশা সফল হবে। কিন্তু এই অপেক্ষার সময়টা আমাকে করতে হবে অপেক্ষা কেবলমাত্র একমাত্র ঈশ্বরের উপরে, আর অন্য কোনো কিছুর উপরে নয়, আর অন্য কারোর উপরে নয়। যদি যোসেফের জীবনে আমরা দেখি, যোসেফের জীবনে তিনি সাফল্যমণ্ডিত হয়েছিলেন, কিন্তু তিনি অপেক্ষা করেছিলেন সেই দিন পর্যন্ত, ঈশ্বরের দিন পর্যন্ত। সেই হিসাবে আমাকেও সাফল্যমণ্ডিত হওয়ার জন্য তাড়াহুড়ো করলে হবে না, অপেক্ষা আমাকে করতে হবে, এবং অপেক্ষার সময় আমাকে সম্পূর্ণভাবে ঈশ্বরের উপরে কী করতে হবে, নির্ভর করতে হবে। প্রথম যেটা বলছি, এবং সেই প্রথম যে বিষয়টা বললাম তার বিষয় থেকে একটা অংশ দেখি আমরা বাইবেলে। আজকে কিছু কিছু বাইবেলের অংশ আমরা দেখব। গীতসংহিতা 62 অধ্যায় তার 5 পদ যদি আমরা দেখি, আসি আমরা বাইবেল খুলি। গীতসংহিতা 62 অধ্যায় 5 পদে বলছে, হে আমার প্রাণ, নীরবে ঈশ্বরেরই অপেক্ষা করো, নীরবে ঈশ্বরেরই অপেক্ষা করো, কেননা তা হইতেই আমার প্রত্যাশা, কেননা তা হইতেই আমার প্রত্যাশা। অর্থাৎ এই যে অপেক্ষা করছি জীবনে আশা প্রত্যাশা সাফল্যমণ্ডিত হওয়ার জন্য, এই অপেক্ষা আমাকে নীরবে করতে হবে। কার জন্য? ঈশ্বরের উপরে সেই আশা প্রত্যাশা আমার রাখতে হবে, অপেক্ষা আমাকে করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, আমরা যদি দেখি এই এক পয়েন্টেরই দ্বিতীয়ত হচ্ছে, আমাদের ঈশ্বরের বাক্যেও বিশ্বস্ত থাকতে হবে। যেরকম ঈশ্বরের উপরে আমাকে বিশ্বস্ত থাকতে হবে, ঈশ্বরের বাক্যেও বিশ্বস্ত থাকতে হবে। পাপ না করার জন্য ঈশ্বরের বাক্যকে আমাদের হৃদয় দিয়ে জানতে হবে। গীতসংহিতা 119 অধ্যায় যদি আমরা দেখি, তার 11 পদে কি কথা বলছে, তোমার বচন আমি হৃদয়ের মধ্যে সঞ্চয় করিয়াছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। তোমার বচন মানে ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ে রাখতে হবে, হৃদয় থেকে জানতে হবে, শিখতে হবে, এবং আমাদের কি করতে হবে, যেন পাপ করা থেকে আমাদের দূরে থাকতে হবে। তারপরে যেটা হচ্ছে যে প্রথম পয়েন্টেরই, প্রত্যেকটা পয়েন্টেরই 3টে করে বিষয় বলবো। তারপরে যে পয়েন্টটা হচ্ছে প্রথম পয়েন্টেরই তৃতীয় পয়েন্ট এবং শেষ পয়েন্ট হচ্ছে, আমরা ঈশ্বরের বাক্য মেনে চললে ঈশ্বর অবশ্যই আমাদের আশীর্বাদ করবেন, আমাদের মধ্যে ঈশ্বরের শান্তি থাকবে। আমেন। হ্যাঁ, যদিও আমরা জানি এই যে পৃথিবীতে বাস করছি, আমরা যে জগতে বাস করছি, আমরা এটা হচ্ছে অশান্ত পৃথিবী, অশান্ত জগৎ, তথাপি আমাদের মধ্যে ঈশ্বরের শান্তি থাকবে। যদি আমরা দেখি যিশায়া ভাববাদী পুস্তক তার 26 অধ্যায় 3 পদ যদি আমরা দেখি, 3 পদে বলছে, যাহার মন তোমাতে সুস্থির, তুমি তাহাকে শান্তিতেই রাখিবে, কেননা তোমাতেই তাহার নির্ভর। শান্তিতে আমরা থাকব। তাহলে প্রথম যে বিষয়টা দেখলাম, আশীর্বাদ পাওয়ার, ঈশ্বর ও তার বাক্যে আমাকে কি হতে হবে, বিশ্বস্ত হতে হবে। এবং তার 3টে পয়েন্ট, প্রথম পয়েন্টে আমরা 3টে বিষয় শুনলাম। দ্বিতীয় পয়েন্ট যেটা হচ্ছে, নিজের মণ্ডলীর প্রতি বিশ্বস্ত হই, নিজের মণ্ডলীর প্রতি বিশ্বস্ত হওয়া। প্রত্যেক বিশ্বাসীর স্থানীয় মণ্ডলী হচ্ছে আধ্যাত্মিক পরিবার। আমেন। আমরা কখনো যেন সেটা ভুলে না যাই। এবং সেই জন্য একটা কথা আমরা শুনি, আমরা যেন কাকঠোকরা পাখির মতো না হই। কাকঠোকরা পাখির স্বভাব আমরা জানি, নিশ্চয়ই জানি। কাকঠোকরা পাখি কি করে, একটা গাছে গিয়ে ঠকঠক করে, পছন্দ হলো না, আরেকটা গাছে গেল ঠকঠক করছে, আরেকটা গাছে গেল ঠকঠক করছে, এইভাবে কি করে একটা গাছ থেকে আরেকটা গাছ, একটা গাছ থেকে আরেকটা গাছ যায়। কিন্তু আমরা বিশ্বাসীরা যেন আমরা কখনো সেই কাকঠোকরা পাখির মতো না হই। একটা মণ্ডলীতে গেলাম, পছন্দ হলো না, হয়তো সেই মণ্ডলীর প্রচারকের প্রচার ভালো লাগছে না, সেই মণ্ডলীর বিশ্বাসের সাথে আমার ঠিক মতের মিল হচ্ছে না, যারা নেতৃবর্গ আছে তাদের ঠিক আমার পছন্দ হচ্ছে না, সেই আরেকটা মণ্ডলীতে গেলাম, আরেকটা মণ্ডলীতে গেলাম, পছন্দ হচ্ছে না, আরেকটা মণ্ডলীতে গেলাম। এরকম যেন আমরা কখনো যেন না করি। কিন্তু আমাদের কি হতে হবে, আমাদের মনে রাখতে হবে যে যে স্থানীয় মণ্ডলী, যে মণ্ডলী আমার, যে মণ্ডলী ঈশ্বর যে মণ্ডলী আমাকে দিয়েছে, সেই মণ্ডলী হচ্ছে আমার কাছে আধ্যাত্মিক পরিবার। ঈশ্বর আমাদের এক আত্মা হওয়ার জন্য আহ্বান করেছেন। যে মণ্ডলীতে আমি আহুত হয়েছি, যেটা আমার মণ্ডলী, এক আত্মা হওয়ার জন্য তিনি আমাদের কি করেছেন,
আহ্বান করেছেন। আমরা দেখি প্রথম করিন্থীয় তার 1 অধ্যায়, প্রথম করিন্থীয় তার 1 অধ্যায়ে 10 পদে বলছে, কিন্তু হে ভাতৃগণ, আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে আমি তোমাদেরকে বিনয় করিয়া বলি, তোমরা সকলে একই কথা বলো, তোমাদের মধ্যে দলাদলি না হোক, কিন্তু এক মনে ও এক বিচারে পরিপক্ক হও। তারপর হচ্ছে যেটা আমরা শুনি এই দ্বিতীয় পয়েন্টেরই আরও দুটো যে বিষয় আছে তার মধ্যে একটা বিষয় বললাম। দ্বিতীয় বিষয় হচ্ছে যে নিজের মণ্ডলীর প্রতি বিশ্বস্ততা প্রকাশ করার শ্রেষ্ঠ উপায় হচ্ছে মণ্ডলীর নেতৃবর্গের বাধ্য হওয়া। মণ্ডলী যারা পরিচালনার দায়িত্বে আছেন, যারা পরিচালনার দায়িত্ব পেয়েছেন ঈশ্বরের কাছ থেকেই, বিশ্বাসী হিসাবে সেই মণ্ডলীর আমাকে কী করতে হবে? তাদের বাধ্য হতে হবে, তাদের বিচার বা কোনো ক্ষতি না করা, তাদের জন্য আমরা কোনো বিচার না করি, তাদের যেন কোনো ক্ষতি আমরা যেন না করি। ইব্রিয় পুস্তক যদি আমরা দেখি, আসি আমরা বাইবেল খুলি, ইব্রিয় তার 13 অধ্যায় 7 পদ, ইব্রিয় 13 অধ্যায় 7 পদে বলছে, যাহারা তোমাদিগকে ঈশ্বরের বাক্য বলিয়া গিয়াছেন, তোমাদের সেই নেতাদিগকে স্মরণ করো এবং তাহাদের আচরণের শেষ গতি আলোচনা করিতে করিতে তাহাদের বিশ্বাসের অনুকারী হও। সেটা আমরা দেখতে পেলাম। আরেকটা বিষয় হচ্ছে যে নিজের মণ্ডলীর প্রতি বিশ্বস্ত হওয়ার সব সময় এই পরিচালক বর্গ যারা, নেতৃবর্গ যারা, তারা যে পরিচর্যার কাজ করছেন মণ্ডলীতে, তাদের সেই কাজে সাহায্য ও সমর্থন করা। কারণটা কি? কারণ হচ্ছে এরা কি করছে? এই পরিচালক বর্গ যারা আছেন মণ্ডলীতে ঈশ্বরের দ্বারা মনোনীত হয়েছেন, এরা ঈশ্বরের রাজ্যের জন্য দিবারাত্র চোখের জলে পরিশ্রম করছেন। সেই জন্য বিশ্বাসী হিসাবে, স্থানীয় মণ্ডলীর বিশ্বাসী হিসাবে আমাকে কি করতে হবে? আমাকে তাদের সাহায্য করতে হবে এবং তাদের সেই কাজে সমর্থন করতে হবে। আমরা দেখি ঈশ্বরের বাক্যই দেখি, আমরা প্রথম থিসসলুনিকীয় আমরা বার করি, তার 5 অধ্যায় যদি আমরা দেখি 12-13 পদে বলছে, কিন্তু হে ভাতৃগণ, আমরা তোমাদিগকে নিবেদন করিতেছি, যাহারা তোমাদের মধ্যে পরিশ্রম করেন ও প্রভুতে তোমাদের উপরে নিযুক্ত আছেন এবং তোমাদিগকে চেতনা দেন, তাহাদিগকে চিনিয়া লও, আর তাহাদের কর্মপ্রযুক্ত তাহাদিগকে প্রেমে অতিশয় সমাদর করো। এটা দেখি আমরা প্রথম তিমথিও যদি আমরা দেখি তার 5 অধ্যায়, প্রথম তিমথিও 5 অধ্যায় 17-18 পদে বলছে, যে প্রাচীনেরা উত্তম রূপে শাসন করেন, বিশেষত যাহারা বাক্যে ও শিক্ষাদানে পরিশ্রম করেন, তাহারা দ্বিগুণ সমাদরের যোগ্য গণিত হউন। কারণ শাস্ত্রে বলে, শস্য মদনকারী বলদের মুখে জালতি বাঁধিও না, আর কার্যকারী আপন বেতনের যোগ্য। তাহলে আমরা দেখলাম যে বিশ্বস্ত যদি আমি হই, ঈশ্বরের আশীর্বাদ পেতে গেলে বিশ্বস্ত হতে হবে। প্রথমে আমরা শুনলাম ঈশ্বর ও তার বাক্যে বিশ্বস্ত হতে হবে, তার 3টে পয়েন্ট দেখেছি। দ্বিতীয় আমরা এক্ষুনি শুনলাম নিজের মণ্ডলীর প্রতি বিশ্বস্ত হতে হবে এবং তার 3টে পয়েন্ট আমরা শুনলাম। তৃতীয়ত হচ্ছে নিজের পরিবারের প্রতি বিশ্বস্ত হই, নিজের পরিবারের প্রতি বিশ্বস্ত হওয়া। এবং তার আলোচনা করতে গিয়ে 3টে বিষয় বলি। প্রথম বিষয়টা হচ্ছে বাইবেল থেকেই, বাইবেল অংশ থেকেই স্বামীদের তাদের স্ত্রীদের ভালোবাসতে আদেশ দেওয়া হয়েছে, যেমন খ্রিস্ট মণ্ডলীকে ভালোবাসতেন। আর স্ত্রীদের বলা হয়েছে তাদের স্বামীদের বশীভূত হতে। সব বাইবেলে। ইফেসীয় পুস্তক যদি আমরা দেখি তার 5 অধ্যায় বার করি আমরা, 22-25 পদ বলছে, নারীগণ তোমরা যেমন প্রভুর তেমনি নিজ নিজ স্বামীর বশীভূত হও, কেননা স্বামী স্ত্রীর মস্তক, যেমন খ্রিস্ট মণ্ডলীর মস্তক, তিনি আবার দেহে ত্রাণকর্তা। কিন্তু মণ্ডলী যেমন খ্রিস্টের বশীভূত, তেমনি নারীগণ সর্ববিষয়ে আপন আপন স্বামীর বশীভূতা হোক। স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে সেইরূপ প্রেম করো, যেমন খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করিলেন আর তাহার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন। তাহলে হচ্ছে দেখতে পাচ্ছি আমরা যে পরিবারের প্রতি বিশ্বস্ত, প্রথম হলো স্বামী স্ত্রীর বিষয়,
পরিবারটা শুধু স্বামী স্ত্রী নয়, স্বামী স্ত্রী আছে, সন্তানও আছে। আবার দেখি দ্বিতীয় এই পয়েন্টেরই দ্বিতীয় বিষয়টা হচ্ছে স্বামীদের তাদের স্ত্রীদের প্রতি বিশ্বস্ত থাকতে হবে, আর স্ত্রীদেরও তাদের স্বামীদের প্রতি বিশ্বস্ত হওয়া উচিত। সেটা যদি আমরা দেখি ইব্রিয় পুস্তক তার 13 অধ্যায় 4 পদে বলছে, সকলের মধ্যে বিবাহ আদরণীয় ও সেই শয্যা বিমল হোক, কেননা ব্যভিচারীদের ও বেশ্যাকামীদের বিচার ঈশ্বর করিবেন। এই বিশ্বস্ততা আমাদের থাকতে হবে স্বামী স্ত্রীর প্রতি। এবং তারপরে পরিবারের প্রতি বিশ্বস্ত তৃতীয় যে বিষয় হচ্ছে সন্তানদের বলা হয়েছে যেন তারা তাদের পিতা ও মাতার বাধ্য হয়। এই যে পিতা মাতার বাধ্য হয়, এটা হচ্ছে একটা প্রতিশ্রুতি। বাধ্য হলে তাহলে কি হবে, তারা ঈশ্বরের আশীর্বাদ পেয়ে দীর্ঘজীবন লাভ করবে। আবার উল্টো দিকে যদি আমরা দেখি, পিতা ও মাতাদের বলা হয়েছে যেন তারা তাদের সন্তানদের ক্রুদ্ধ না করে, কিন্তু কি করে, প্রভু শাসনেও তারা কি করে, প্রভু শাসন ও চেতনা দ্বারা তাদের যেন মানুষ করে, সে কথা বলা হয়েছে ঈশ্বরের বাক্যেতেই। এই এফেসীয় পুস্তকে যদি আমরা দেখি 6 অধ্যায় 1 থেকে 4 পদ বলছে, সন্তানেরা তোমরা প্রভুতে পিতামাতার আজ্ঞাবহ হও, কেন তাহা ন্যায্য। তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও, এ তোর প্রতিজ্ঞা সহযুক্ত প্রথম আজ্ঞা, যেন তোমার মঙ্গল হয় এবং তুমি দেশে দীর্ঘায়ু হও। তার পিতারা তোমরা আপন আপন সন্তানদিগকে ক্রুদ্ধ করিও না, বরং প্রভু শাসন ও চেতনা প্রদানে তাহাদিগকে মানুষ করিয়া তোলো। এটা হচ্ছে পরিবারের প্রতি বিশ্বস্ত, স্বামী স্ত্রীর প্রতি যেরকম বিশ্বস্ত, সন্তান পিতামাতার প্রতি যেরকম বিশ্বস্ত, পিতামাতারও সন্তানদের প্রতি সেভাবে ব্যবহার করতে হবে। তৃতীয়টা হচ্ছে বললাম, প্রথমটা বলেছিলাম ঈশ্বর তার বাক্যের প্রতি বিশ্বস্ত, তারপরে বলেছিলাম সে নিজ মণ্ডলীর প্রতি বিশ্বস্ত, তৃতীয় পরিবারের প্রতি বিশ্বস্ত, এবং চতুর্থ হচ্ছে নিজের অর্থের বিষয়েও বিশ্বস্ত হওয়া, অর্থের প্রতি। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। খুব যত্ন সহকারে আমাকে পরিকল্পনা করতে হবে যে আমি কিভাবে আমার অর্থ যেটা আমার আছে তা আমি ব্যয় করব। খুব যত্ন সহকারে আমাকে কী করতে হবে, পরিকল্পনা করতে হবে। হিতোপদেশ তার 27 অধ্যায় যদি আমরা দেখি, হিতোপদেশ 27 অধ্যায় 23 পদে বলছে, তুমি আপন মেষপালের অবস্থা জানিয়ে লও, আপন পশুপালে মনোযোগ করো। এবং সেই জন্য আমাকে মনে রাখতে হবে যে আমি কিভাবে তা ব্যয় করব। ভালো করে জানতে হবে আমার কতটা আয় আছে, কতটা সম্পত্তি আছে। পশুপাল তো তখনকার দিনে সে পশুপাল ছিল, এখন তা সেগুলো নেই। এখন আমার অর্থ আছে, অর্থ পাচ্ছি, আমরা সেটা কিভাবে ব্যয় করব। খুব যত্ন সহকারে আমাকে কি করতে হবে, সেটাকে পরিকল্পনা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এই নিজের অর্থের বিষয়ে বিশ্বস্ত থাকা। দ্বিতীয় হচ্ছে ঠিক সময়ে দশমাংশ দিই। খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। আমার যা আছে তা সবই ঈশ্বরের, তাই না? হ্যাঁ, আমরা জানি সেটা, কিন্তু ঈশ্বর বলেছেন তার দশমাংশ তাকে দিতে। মাত্র যা আছে তার মাত্র দশমাংশ তাকে দিতে, মণ্ডলীকে দিতে হবে তার রাজ্যের জন্য, তার কাজের জন্য। ঈশ্বর আমার দশমাংশকে আশীর্বাদ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। হ্যাঁ, তিনি যে শুধু প্রতিশ্রুতি দিয়েছেন তা নয়, আর এই বিষয়ে আমাকে তার পরীক্ষা করতেও তিনি বলেছেন। যদি আমরা দেখি মালাখি তার 3 অধ্যায়, মালাখি 3 অধ্যায় যদি আমরা দেখি 10 পদে কি কথা বলছে। মালাখি 3 অধ্যায় 10 পদে বলছে, তোমার সমস্ত দশমাংশ ভাণ্ডারে আনো, যেন আমার গৃহে খাদ্য থাকে, আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো। ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন, আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি কি না। পরিষ্কারভাবে সেটা আমরা দেখতে পাচ্ছি। অর্থের প্রতি বিশ্বস্ত থাকতে হবে, দশমাংশ দিতে হবে। এবং এর মধ্যে আরেকটা বিষয়, তৃতীয় বিষয়, যেটা হচ্ছে দশমাংশের সঙ্গে সঙ্গে অন্য দানও ঈশ্বরকে দিই। এর কারণ ঈশ্বর আমার অর্থ চায় সেটা কিন্তু না, দান দেওয়াটাও হচ্ছে উপাসনার একটা প্রথা। হ্যাঁ,
উপাসনার একটা ফর্ম, দান দেওয়া। উপাসনা হচ্ছে আমার সমস্ত আত্মাকে আত্মসমর্পণ করা ঈশ্বরের কাছে, আবার অর্থকে সমর্পণ করা হচ্ছে উপাসনারই একটা প্রথা। বাইবেলে ঈশ্বরের বাক্যে সেই কথাই বলে। যদি আমরা দেখি হিতোপদেশ 3 অধ্যায় যদি আমরা বার করি, হিতোপদেশ 3 অধ্যায় 9 পদে কি কথা বলছে আসি তো আমরা দেখি। তুমি সদাপ্রভু সম্মান করো আপনা ধনে, আর তোমার সমস্ত দ্রব্যের অগ্রি মাংসে। তাহলে চতুর্থ পয়েন্ট দেখলাম। চতুর্থ পয়েন্ট কি? নিজের অর্থের বিষয়েও কি থাকতে হবে? বিশ্বস্ত। প্রথমে শুনেছিলাম ঈশ্বর তার বাক্যের প্রতি বিশ্বস্ত, মনে আছে। দ্বিতীয়ত শুনেছিলাম স্থানীয় মণ্ডলীর প্রতি বিশ্বস্ত। তৃতীয়ত শুনলাম আমার পরিবারের প্রতি বিশ্বস্ত। চতুর্থত শুনলাম অর্থের প্রতি বিশ্বস্ত। এমন প্রত্যেকটা পয়েন্টে তিনটে বিষয় বলা হয়েছে এবং সেখানে ঈশ্বরের বাক্য থেকে সব কিছু বলা হয়েছে। এবং পঞ্চম শেষ যে বিষয়টা হচ্ছে নিজের কাজের জায়গায় বিশ্বস্ত হওয়া। আমাকে যিনি আমার মালিক বা যার অধীনে আমি কাজ করছি, আমাকে তার বাধ্য হতে হবে প্রভুতে আমাকে কি হতে হবে? তার বাধ্য হতে হবে। যিশুতে আমার কি হতে হবে? আমাকে কি করতে হবে? তার বাধ্য হতে হবে, তার প্রতি বিশ্বস্ত আমাকে থাকতে হবে। অর্থাৎ পরিষ্কার ভাষা, যে মালিক আমার এখানে পৃথিবীতে, যিনি আমার মালিক, তার প্রতি আমাকে বিশ্বস্ত থাকতে হবে, তার আমার বাধ্য হতে হবে। এবার নিশ্চয় কিন্তু সেই মালিক যদি এমন কোনো কথা বলবে না যে কথাটা ঈশ্বরের বিরুদ্ধে বলছে, ততক্ষণ পর্যন্ত আমার তার নিশ্চয়ই বাধ্য হবে। কিন্তু সে মালিক যদি এমন কিছু বলে, এমন কিছু করতে বলে যেটা ঈশ্বরের বিরুদ্ধে, সেটা নিশ্চয় না। কিন্তু কোনটা? যেটা বলছে কিন্তু যে বিষয়ের মধ্যে ঈশ্বরের বিরুদ্ধে কিছু বলছে না করতে, সেখানে আমার কি হতে হবে? সেখানে আমার বাধ্য হতে হবে। ইফেসীয় পুস্তক যদি আমরা দেখি তার 6 অধ্যায় 5 পদে কি কথা বলছে? দাসেরা, তোমরা যেমন খ্রিস্টের আজ্ঞাবহ, তেমনি ভয় ও কম্প সহকারে তোমাদের অন্তঃকরণের সরলতায় মাংস অনুযায়ী আপন আপন প্রভুদিগের আজ্ঞাবহ হও। তারপরে হচ্ছে এই যে নিজের কাজের জায়গায় বিশ্বস্ত, তার দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে আমি যেন আমার মালিকের কোনো কিছু চুরি না করি বা তাকে না ঠকাই। খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। এমনভাবে আমাকে কাজ করতে হবে যে আমি ঈশ্বরের জন্য কাজ করছি। ইফেসীয় পুস্তক তার 6 অধ্যায় 8 পদে সেই কথা বলে, জানিও কোনো সৎকর্ম করিলে প্রত্যেক ব্যক্তি, সে দাস হোক কি স্বাধীন হোক, প্রভু হইতে তাহার ফল পাইবে। প্রভু হইতে তার ফল পাইবে মানে কার কাজ করছি? আমি প্রভুর কাজ করছি। সেজন্য যে আমার মালিক এই পৃথিবীতে, যার আন্ডারে আমি কাজ করছি, সে যেখানেই করি না কেন, তার যেন কোনো ক্ষতি না করি, তার যেন কোনো কিছু চুরি না করি, তাকে যেন না ঠকাই। তাহলে এই যে বিষয়গুলো আমরা এখানে আলোচনা করলাম, হ্যাঁ, অনেকগুলো বিষয়গুলো কিনে আলোচনা করলাম, 5টা বিষয় নিয়ে আলোচনা করলাম। কী বিষয় আলোচনা করছি? আগে যে বাক্যটা, ঈশ্বরের যে বাক্যটা আজকে আমরা পড়েছি, হিতোপদেশ তার 28 পদে, যেটা আজকে আমরা দেখেছি যে আমাদের কি থাকতে হবে? আমাদের বিশ্বস্ত থাকতে হবে। কেননা আমরা কি পড়েছি? যে বিশ্বস্ততাই হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার মূল চাবি। বিশ্বস্ত যদি আমি হই, তাহলে আমি কার আশীর্বাদ পাবো? আমি তাহলে ঈশ্বরের আশীর্বাদ পাবো। এবং ঈশ্বরের যে আশীর্বাদ আছে, সাধারণত আশীর্বাদ আছে যেটা সব মানুষেরা পায়, সূর্যের আলো, বৃষ্টির জল ইত্যাদি প্রভৃতি আছে। কিন্তু যে সমস্ত অনন্য আশীর্বাদ, মানে ইউনিক আশীর্বাদ যেগুলো হচ্ছে তার সন্তানদের জন্য, বিশ্বাসীদের জন্য, আজকে আমরা হচ্ছি তার সন্তান, যিশুকে বিশ্বাস করার মাধ্যমে আমরা বিশ্বাসী হয়েছি আমাদের জন্য। কিন্তু সেখানেও তার যে অনন্য আশীর্বাদগুলো, যেটা আধ্যাত্মিক আশীর্বাদ এবং পার্থিব আশীর্বাদ, সেই আশীর্বাদগুলো পেতে গেলে আমাকে কি করতে হবে? এই সমস্ত ক্ষেত্রে আমাকে বিশ্বস্ত থাকতে হবে, বিশ্বস্ত আমার থাকতে হবে। এবং সেই জন্য আসি আমরা যে কোন কোন জায়গায় আমাকে বিশ্বস্ত থাকতে হবে। এবং এই সমস্ত জায়গাতে যদি আমি বিশ্বস্ত থাকি, তাহলে তার বাক্য অনুসারে বলছে 20 পদে, বিশ্বস্ত লোক অনেক আশীর্বাদ পায়।
পাইবে নিশ্চয়, তাহলে অনেক আশীর্বাদ আমি পাবো, নিশ্চয় পাওয়া উচিত আমার। যদি আমি নিজেকে মনে করে থাকি, বলে থাকি যে আমি তো এই সমস্ত জায়গাতে আমি বিশ্বস্ত আছি, তাহলে আধ্যাত্মিক আশীর্বাদ, পার্থিব আশীর্বাদ নিশ্চয়ই আমি পেয়েছি, পাবো আমি। কিন্তু যদি মনে করে থাকি যে না, আমি এখনও পর্যন্ত তো সেইভাবে আধ্যাত্মিক আশীর্বাদ, সেইভাবে পার্থিব আশীর্বাদ আমি পাইনি, তাহলে এই যে জায়গাগুলোতে আলোচনা করা হলো বিশ্বস্ত থাকতে হবে, এবং প্রত্যেকটা আলোচনায় কিন্তু বাইবেলের ঈশ্বরের বাক্য থেকে করা হয়েছে। প্রথম বিষয় নিশ্চয়ই ঈশ্বরের উপরে এবং তার বাক্যের উপরে বিশ্বস্ত থাকতে, এবং তারপর ঈশ্বরের বাক্য থেকে বলে দেওয়া হয়েছে যে কোথায় কোথায় আরও আমাদের বিশ্বস্ত থাকতে ঈশ্বরের বাক্য অনুসারে, অন্য কোনো জায়গা থেকে না, ঈশ্বরের বাক্য অনুসারে। স্থানীয় মণ্ডলীর প্রতি বিশ্বস্ত থাকতে হবে, সেটা ঈশ্বরের বাক্য অনুযায়ী বলা হয়েছে। আমাদের পরিবারের প্রতি বিশ্বস্ত থাকতে হবে, সেটা ঈশ্বরের বাক্য থেকে বলা হয়েছে। আমাদের অর্থের প্রতি বিশ্বস্ত থাকতে হবে, সেটা ঈশ্বরের বাক্য থেকে বলা হয়েছে। যেখানে আমরা কার্য করছি, কার্যক্ষেত্রেও আমাকে বিশ্বাস থাকতে হবে, সেই সমস্ত কিছু ঈশ্বরের বাক্য থেকে বলা হয়েছে। এখন আসি, সবার শেষে একটা কথা বলে আমি শেষ করি, যে আমি নিজেকে প্রশ্ন করি যে আমি এখন এই যে বিষয়গুলো এতক্ষণ ধরে আমরা শুনলাম, যে এই সমস্ত বিষয়গুলিতে বিশ্বস্ত থাকতে হবে, বিশ্বস্ত থাকি তাহলে ঈশ্বর আশীর্বাদ পাবো, তাহলে এর কোন কোন বিষয়ে এখনো পর্যন্ত আমি অবিশ্বস্ত আছি? নিজেকে একটু চিন্তা করি, নিজে থেকে একটু বোঝার চেষ্টা করি, দেখি আমি নিজেকে পর্যালোচনা দেখি কোন কোন জায়গায় এখনো পর্যন্ত আমি অবিশ্বস্ত আছি। সঠিকভাবে পর্যালোচনা করি নিজেকে, কেননা মনে রাখি যে তার পাপ গোপন করে সে উন্নতি করে না। পাপ গোপন করলে কখনো উন্নতি করা যায় না। এই যে বিষয়গুলোকে যেখানে আমাকে বিশ্বস্ত থাকতে হবে বলে আলোচনা করা হল ঈশ্বরের বাক্য অনুসারে, এবং আমি যদি বুঝতে পারি ঈশ্বরের বাক্য অনুসারে এই বিষয়গুলোকে এখন আমি অবিশ্বস্ত, তথাপি যদি আমি স্বীকার যদি না করি, তাহলে কিন্তু আমি আশীর্বাদ থেকে বঞ্চিত হব, আমি উন্নতি করতে পারবো না। পাপ স্বীকার না করলে উন্নতি করা যায় না, কোনো বিষয়ে সফল হওয়া যায় না। যে পাপ স্বীকার করে না সে নিজেই নিজেকে ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত করে। কিন্তু যদি আমি পাপ স্বীকার করি ও পাপ করা বন্ধ করি, তাহলে ঈশ্বরের আশীর্বাদ পাবই। পাপ স্বীকার করা, পাপ করা বন্ধ করা মানে হচ্ছে বিশ্বস্ত ঈশ্বরের প্রতি, তার বাক্যের প্রতি, এবং আর যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা হলো মণ্ডলীর প্রতি, পরিবারের প্রতি, আমার অর্থের প্রতি, কাজ করছি যেখানে মালিকের প্রতি, কাজের প্রতি, যখন আমি বিশ্বস্ত হব। যদি বিশ্বস্ত নেই আমি কোন কোন জায়গাতে স্বীকার করি পাপ, সেটা অবিশ্বস্ত হওয়া মানে পাপ, সেটা পাপ স্বীকার করি এবং সেগুলো ত্যাগ করি, অর্থাৎ অবিশ্বস্ততা ত্যাগ করে বিশ্বস্ত হই, তাহলে কি পাবো? আশীর্বাদ পাবোই পাবো। যে হিতোপদেশ আমরা পড়েছি 28 অধ্যায় 20 পদে সেই কথা তো বলছে, নিশ্চয়ই বিশ্বস্ত লোক অনেক আশীর্বাদ পাইবে, তাড়াহুড়ো করলে হবে না। আবার এই 13 পদে কথা বলছে, যে আপন অধর্ম সকল ঢাকে সে কৃতকার্য হইবে না, কিন্তু যে তা স্বীকার করিয়া ত্যাগ করে সে করুণা পাইবে। যে স্বীকার করিয়া ত্যাগ করে সে করুণা পাইবে। সেই জন্য আসি মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য বিশ্বস্ত হতে হবে। কোন কোন জায়গায় বিশ্বস্ত হতে হবে ঈশ্বরের বাক্য অনুসারে আমরা শুনলাম, এবং নিজে থেকে নিজেই প্রার্থনা করে বোঝার চেষ্টা করি যে আমি এই সমস্ত জায়গায় কোথায় অবিশ্বস্ত আছি। যদি আমি উপলব্ধি করি এখনও পর্যন্ত আমি এই সমস্ত বিষয়ে বিশ্বস্ত হতে পারিনি, স্বীকার করে নিই, স্বীকার করে সেগুলোকে ত্যাগ করি, অর্থাৎ অবিশ্বস্ত আর না হয়ে বিশ্বস্ত হই। ঈশ্বরের আশীর্বাদ, অনেক আশীর্বাদ পাবোই পাবো, জীবনে সাফল্যমণ্ডিত হবেই হব, উন্নতি করবই করব, আধ্যাত্মিক জীবনে, পার্থিব জীবনে। ঈশ্বর আমাদের প্রত্যেককে সেভাবে আশীর্বাদ করুন। আমেন, হালেলুয়া। প্রভু যীশু তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব, তোমার প্রশংসা করি। সুন্দর বাক্য তুমি দিয়েছো, আশীর্বাদ করো, আমাকে বুঝতে সাহায্য করো। মণ্ডলী প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোন আমাদের বুঝতে সাহায্য করো, আমাদের বিশ্বস্ত হতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে, এবং কি কি বিষয়ে আমাকে বিশ্বস্ত হতে হবে। আজকে তোমার বাক্য অনুসারে তুমি আমাকে সেটা দেখিয়েছো, আমরা দেখেছি, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। এখন তুমি আমাকে এবং অন্য সব বিশ্বাসীদের অনুগ্রহ করো, যে সমস্ত জায়গাতে আমি এখন পর্যন্ত বিশ্বস্ত উঠতে পারিনি, আমরা যারা এখনও অবিশ্বস্ত আছি, যেন সেগুলো আমরা ত্যাগ করি, অবিশ্বস্ত যেন ত্যাগ করে যেন বিশ্বস্ত হই, এবং তোমার অনেক আশীর্বাদ পাই। ঈশ্বর অনুগ্রহ তুমি করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসি, এখন আমরা একটা গান করব। গান করার সময় আমরা দান সংগ্রহ করি।
হালেলুয়া, প্রভুকে ধন্যবাদ দিই যে দান পেয়েছি আসি, সেই দানটাকে নিয়ে এখন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা উৎসর্গ করব। তারপর প্রভুপাতা আশীর্বচন দিয়ে শেষ করি। প্রভু যিশু, তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা করি তোমার সমস্ত অনুগ্রহ, দয়া, করুণা, প্রেম, ভালোবাসার জন্য। তুমি সুস্থ রেখেছো, সুরক্ষিত রেখেছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ করি। রবিবারের উপাসনা সুন্দরভাবে করতে তুমি সাহায্য করেছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই। তোমার উপাসনা গৃহতে গিয়েও প্রভু যিশু আমরা উপাসনা করেছি, কিন্তু যারা সে উপাসনা গৃহতে আসতে পারছে না তাদের জন্য ইউটিউবের মাধ্যমে করার ব্যবস্থা করে দিয়েছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। তোমার বাক্যের জন্য তোমাকে ধন্যবাদ দিই। হ্যাঁ প্রভু, তুমি আশীর্বাদ করো যেন তোমার বাক্য অনুসারে আমরা সমস্ত জায়গাতে যেন বিশ্বস্ত হতে পারি। প্রভু যিশু, যেন আমরা কখনো যে সমস্ত জায়গাতে এখনও পর্যন্ত অবিশ্বস্ত আছি, যেন সে অবিশ্বস্ততাকে থেকে যেন আমরা পরিবর্তিত যেন বিশ্বস্ত হতে পারি এবং তোমার প্রচুর আশীর্বাদ পেতে পারি আধ্যাত্মিক জীবনে এবং পার্থিব জীবনে। প্রভু, সে আশীর্বাদ তুমি আমাদের প্রত্যেককে করো। অনেক আশীর্বাদ তুমি আমাদের করেছো প্রভু, আমার তোমার সন্তান তোমার কাছ থেকে অনেক আশীর্বাদ পেয়েছি প্রভু যিশু। আশীর্বাদ থেকে কিছু কিছু দান তোমার এই ভান্ডারে রেখেছি আমরা। তোমার বাক্যে আজকে আমরা শুনেছি অর্থের প্রতি যেন আমরা বিশ্বস্ত থাকি, দশমাংশ যেন আমরা দিই, আরও অন্যান্য দান যেন আমরা দিই। এবং তোমার বাক্যে তুমি বলেছো তুমি হৃষ্টচিত্ত দাতাকেই আশীর্বাদ করে থাকো। তোমার বাক্যে তুমি বলেছো গ্রহণ করা অপেক্ষা দান করার আশীর্বাদের বিষয়ে তোমার কার্যের জন্য তুমি আমাদের আরও হৃষ্টচিত্ত দাতা হতে শেখাও, আরও বেশি করে তোমার কার্যের জন্য দান দিতে তুমি আমাদের শেখাও প্রভু। সেই মানসিকতা তুমি আমাদের দাও। তোমার দান তোমাকে দিলাম, তুমি গ্রহণ করো, আশীর্বাদ করো, স্পর্শ করো এবং তোমার গৌরবাতে তুমি ব্যবহার করো সেইভাবে যেভাবে তুমি চাইছো। আমাদের জীবনও তোমাকে দিলাম, এই জীবন তোমারই প্রভু, তোমার রক্তের বিনিময়ে তুমি আমাদের জীবনকে কিনে নিয়েছো। এই জীবনকে তুমি ব্যবহার করো সেইভাবে যেভাবে তুমি চাইছো, যেন ক্ষুদ্র জীবন হলেও তুমি ব্যবহার করো, যেন তোমার রাজ্য প্রতিষ্ঠা হয়, সে আশীর্বাদ তুমি করো। আমাদের মধ্যে কারো যদি কোনো অভাব অনটন থাকে তুমি যিশুর নামে দূর করে দাও। দুঃখ কষ্ট থাকে তা সব তুমি যিশুর নামে দূর করে দাও। কোনো সমস্যা থাকে তুমি তো সমস্যার সমাধানকারী ঈশ্বর, তুমি সমস্যার সমাধান করে দাও। যদি কোনো অশান্তি থাকে তুমি দূর করে তোমার শান্তি দান করো। কেউ যদি অসুখের মধ্যে থাকে প্রভু যিশু, যে কোনো ধরনের অসুখ হোক না কেন তুমি স্পর্শ করো, সম্পূর্ণভাবে সুস্থতা তুমি দান করো, আশীর্বাদ করো, যেন আমরা মণ্ডলীর প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোন আধ্যাত্মিক জীবনে যেন দিন দিন আরও পরিপক্ক হতে পারি, আরও বিশ্বাসে যেন আমরা পরিপক্ক হতে পারি প্রভু, আরও বিশ্বস্ত যেন আমরা হতে পারি প্রভু। সে আশীর্বাদ অনুগ্রহ দয়া করে কৃপা করে করোনা ভাইরাসটা ধ্বংস করে দাও, শেষ করে দাও প্রভু যিশু, যেন আর কাউকে আক্রমণ করতে না পারে। ভ্যাকসিন তুমি বার করে দাও, যেন আবার আমরা স্বাভাবিক জীবনযাপন আরম্ভ করতে পারি। সে আশীর্বাদ তুমি করো। পৃথিবীতে তোমার যত বিশ্বাসীরা আছেন, যত মণ্ডলী আছে, যত প্রচারকেরা আছেন, যত মিশনারিরা আছেন, যত পাদ্রীবাবুরা আছেন প্রভু যিশু, যত খ্রিস্টান স্কুল কলেজ এনজিও আছে প্রভু যিশু, যত খ্রিস্টান সংস্থা আছে, কর্মচারীরা আছেন, সবাইকে তুমি আশীর্বাদ করো। আমাদের দেশকে আশীর্বাদ করো, আমাদের রাজ্যকে আশীর্বাদ করো, দেশবাসীকে আশীর্বাদ করো, রাজ্যবাসীকে আশীর্বাদ করো। যারা পরিচালনা করছে তাদের তুমি আশীর্বাদ করো। তোমার জ্ঞানগুণ বুদ্ধি দাও, যেন তোমার জ্ঞানগুণ বুদ্ধি পেয়ে যেন দেশকে রাজ্যকে পরিচালনা করে, যেন শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে প্রভু। সে আশীর্বাদ অনুগ্রহ দয়া করে কৃপা করো। সেইভাবে আমাদের এই খ্রিস্টান কমিউনিটি যারা পরিচালনা করছেন, যারা নেতা আছেন খ্রিস্টান নেতা, তাদেরও তুমি আশীর্বাদ করো, যেন আমরা সবাই যেন তোমার বাক্য অনুসারে জীবনযাপন করতে পারি। যে বাক্য আজকে আমরা পেয়েছি প্রভু যিশু, তোমার এই বাক্য অনুসারে যেন আমরা বিশ্বস্তভাবে যেন জীবনযাপন করতে পারি, যেন সেইভাবে তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ অনুগ্রহ দয়া করে কৃপা করো। সুস্থ রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো, আনন্দে রাখো, আর তোমার গৌরবাতে ব্যবহার করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গের যেমন পৃথিবীতে তেমনই সিদ্ধ হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আমরা যেমন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি, তদ্রূপ তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই, আমেন। এখন আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, আনন্দ আমাদের মিশন মণ্ডলে গৃহমণ্ডলীতে যত বিশ্বাসী ভাই বোন আছেন এবং বিশ্বে যেখানে যত বিশ্বাসী ভাই বোন আছেন তাদের সকলের উপরে এখন থেকে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত বিরাজিত হোক, আমেন। হালেলুয়া। আসি নিজের জন্য প্রার্থনা করি, বলি প্রভু যীশু তুমি আমাকে অনুগ্রহ করো, যেন আমার মধ্যে এখনো পর্যন্ত যে সমস্ত বিষয়ে অবিশ্বস্ততা আছে, সে অবিশ্বস্ত থেকে যেন আমি পরিবর্তিত হয়ে সর্ববিষয়ে যেন আমি বিশ্বস্ত হতে পারি, সে আশীর্বাদ তুমি আমাকে করো। ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া। সবাইকে বলি জয় প্রভু যিশুর জয়।